মেয়েরা মায়েদের দোষ দেখতেই পায় না, দেখতে পাবেই বা কী করে? সম্পত্তির ভাগটা তো নিতে হবে, তাই না? আর দুদিন অন্তর নিজের কন্টেন্টে ভাই ভাইয়ের বউকে কেন টানতে হচ্ছে? ও বুঝতে পেরেছি কিছু সংখ্যক ভিউয়ার, সম্পত্তির ভাগাভাগি না। আর তার থেকেও বড় কথা, এই যে 60,000 টাকা, যেটা কিনা বাবা টাকা পেয়েছে সরকার থেকে বাড়ি করার জন্য, সেটা কেন দুই বোনকে দেওয়া হলো না? মানে কল্পনা ও দীপালিকে কেন এই 60,000 টাকা দেওয়া হলো না? যদি এই 30,000 টাকা করে দুই বোনকে ভাগাভাগি করে দিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো এই ননদিনীগুলো ভাইয়ের বউ এবং ভাইয়ের পেছনে লাগতোই না। মানে কতটা ডেঞ্জার এবং খতরনাক এই দীপালি, দিন রাত কিন্তু ভিউজ কামাবার জন্য ভাই আর ভাইয়ের বউয়ের সংসারটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিচ্ছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমার এই প্রথমকার কথাগুলো শুনেই বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। মিতু তানিশ, কল্পনা, দীপালি। প্রথমত আমি একটা কথা বলতে চাই, এই যে এত ঘটনা ঘটছে, এই এত ঘটনার মধ্যে কল্পনা কি ওর ভিডিও, কোনো কমিউনিটি পোস্ট, ওর কোনো কমেন্টসের রিপ্লাই বা এমন কিছু শর্ট ভিডিও বা এমন কিছু লাইভ যা যা ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারি বা সচক্ষে দেখতে পারি, হ্যাঁ কল্পনা কোথাও একটা গিয়ে কিছু একটা কথা এই পুরো ঘটনার মধ্যে বলেছে, একটা কথাও কিন্তু বলেনি। তাহলে বারংবার কথা এই কল্পনার নামটা কেন আসছে? দেখো, আমাকে অনেকেই তোমরা ভাবো আমি প্রিয়ার হয়ে ভিডিও করি, কিন্তু না, যারা আমাকে বোঝো তারা খুব ভালো করে জানো কল্পনাও আমার পার্সোনাল শত্রু না, মিতু তানিশও আমার পার্সোনাল শত্রু না, প্রিয়াও আমার পার্সোনাল শত্রু না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। প্রত্যেক দিনের ভিডিওতে আমি এই একই কথা কেন বলি? কারণ কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যারা এই একই কমেন্ট প্রতিনিয়ত করে, তুমি ওর পা চাটা, তুমি ওর ভিডিও ওকে দেখতে পারো না, তাই ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট করো। ভিডিও শুরু করার প্রথমেই আমি একটা কথা আমার প্রত্যেকটা ভিউয়ারদের উদ্দেশ্যে ভালোভাবেই বলতে চাই। দেখো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার ভিডিওটা যদি 500 মানুষের কাছে যায়, 500 মানুষই যে আমার কথায় সাপোর্ট করবে এমন কিন্তু নয়। হতেই পারে যে 400 মানুষ আমার কথায় সাপোর্ট করলেও 2টো মানুষ আমার কথায় সাপোর্ট করবে না। তো তাদের আমার ভিডিও কিন্তু ভালো নাও লাগতে পারে। তো শুধুমাত্র বললে হবে না ভিডিওটা বাজে, তুমি ভুল কথা বলছো, এরকম বললে কিন্তু তোমাদের চলবে না। আমি ঠিক কোন কথাটা ভুল বলেছি আর কোন জায়গায় আমি মিথ্যা বলেছি, প্লিজ তোমরা সেই জায়গাটা আমাকে একটু পয়েন্ট আউট করে বলে দিও যে তুমি এই কথাটা ভুল বললে। কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই যে আমি সমস্তটা ঠিক বলছি এমনটা কিন্তু নয়। তাই তোমরাও যদি আমার ভুলটা একটু ধরিয়ে দাও, তাহলে কিন্তু হয়তো পরবর্তী ভিডিওতে বলতে আরও অনেকটা সুবিধা হয়। যাই হোক, প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাবলাম টিনুকে নিয়ে একটা ভিডিও করব, কিন্তু এদিকে এই ভিডিওটা দিতেই হবে, তো ভাবলাম চলো আগে এই ভিডিওটাই করি। প্রথমত যেই কথাটা বলতে চাই, কেন দীপালিদি এই কালকের ভিডিওতে তার বাবাকে নিয়ে এই কথাগুলো বলল? তার কি সত্যি এত ভিউজের প্রয়োজন? তার কি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টকে এতটাই পছন্দ হয়েছে যার জন্য দুদিন অন্তর ভাই আর ভাইয়ের বউকে টেনে টেনে ভিডিও করতে হচ্ছে? দেখো, প্রথমত আমি আমার মতামতটা এখানে জানাবো। প্রথমে আমি যেই কথাটা বলতে চাই, যদি তার ভিডিওতে প্রতি মুহূর্তে এই একই বিষয়ে কমেন্ট আসে, তুমি তোমার মাকে খাটাচ্ছ, তুমি তোমার মাকে কাজ করাচ্ছ, বা এই কমেন্টগুলোকে নিয়ে যদি অন্য কোথাও ভিডিও হয় এবং তাকে যদি প্রশ্ন করা হয় যে এই কাজগুলোই যখন তোমার ভাইয়ের বাড়িতে করতো তখন তোমার মাকে সবাই বলতো তোমার ভাই নাকি তোমার মাকে কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে, তাহলে এখন যেহেতু সেই কাজগুলো তোমার বাড়িতে করছে, তোমার মা কি কাজের লোক হচ্ছে না? তখন সেই ব্লগারটা কি করবে? তার কি উচিত? সেইগুলোকে কি চেপে রেখে দেওয়া, নাকি যে ঘটনাটা সত্য সেটা ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরা? এইবার অনেকে আছে কি বলতো, রাফ সাফ বলতে পছন্দ করে, আবার অনেকে আছে পেছন থেকে কিন্তু কলকাঠিটা নাড়তে চায়। ঠিক যেমন নেগেটিভ কমেন্টের লাবড়িয়াক দেওয়া, ঠিক যেমন তারই পরিবার সম্পর্কে কেউ একটা নেগেটিভ কমেন্ট করলো সেটাতে গিয়ে লাবড়িয়াক দেওয়া বা কমেন্টসের রিপ্লাই দেওয়া, এইগুলোতে কিন্তু আবার অনেকটা চালাকিপুনা হয়। আমরা প্রত্যেকেই এগুলো কিন্তু কম বেশি দেখতে পাই। তো কালকে দীপালি তার ভিডিওতে এমন কি খারাপ কথা বলেছে
যেই প্রশ্নটা শত শত মানুষ প্রতিনিয়ত প্রতি ভিডিওতে করে চলেছে, এবং আমার মনে হয় যেই জিনিসটা আরও পরবর্তীতে বাড়তে পারে, কারণ দীপালিদির মা এই মুহূর্তে ওর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, ওই বাড়িতেই থাকবে। তার কারণটাও তোমরা বুঝতে পেরেছো। সে বলেছে যে যেই মানুষটি যেখানে গিয়ে ভালো থাকতে চায় সে সেখানেই ভালো থাকুক, তাতে প্রবলেমটা কোথায়? 3 ভাই বোনের বাবা মা কিন্তু একটাই, তাই তো? তো মা যদি মেয়ের বাড়ি গিয়ে ভালো থাকতে চায় তো থাকুক, আর বাবা যদি ছেলের বাড়িতে ভালো থাকতে চায় তো থাকুক। তাতে আমার মনে হয় না কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটার বা তাদের কোনো কিছু বলার এখানে প্রয়োজন আছে। কিন্তু কিছু সংখ্যক ভিউয়ার্স এগুলো নিয়ে আলোচনাও যেমন করবে, এগুলো নিয়ে কমেন্টও কিন্তু করবে। তো তখন সেই ব্লগারটাকে যখন প্রতিনিয়ত তার ভিডিওতে তার মাকে দেখাতে হবে, কারণ তার মা তার বাড়িতেই এখন থাকছে বা কিছুদিন থাকবে, তখন প্রতিনিয়ত একই কমেন্টসের বারবার এক রিপ্লাই কমেন্টসে না করে যদি একটা ভিডিওর মধ্যে ক্লিয়ারলি বলে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় না সেটা কোনো ভুল কিছু করেছে। কারণ এই কয়েকটা দিনের ভিডিওতে এই একটা কমেন্ট কিন্তু প্রতিনিয়ত আসছিল যে তুমি তোমার মাকে কাজের লোক বানিয়ে রেখেছো। সেক্ষেত্রে 3-4 দিনের ভিডিওতে চুপচাপ কিন্তু লাভ রিয়াক্ট দিয়ে গেছে দীপালিদি, আমি দেখেছি, স্ক্রিনশট নিয়ে রেখেছি। বাট যখন সেটা মাথার ওপর দিয়ে যাচ্ছে, কারণ সে জানে যে আমার মা তো আমার কাছেই থাকবে, তাহলে প্রতিনিয়ত এই কমেন্টস বা এই কমেন্টসটাকে কেন্দ্র করে অন্যান্য মানুষেরা যখন ভিডিও করছে, তখন আমার মনে হয় এই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়াটা উচিত। সে কি বলেছে যে মা খুব দুঃখে থাকে, কান্না করে এবং প্রচণ্ড টেনশন করে, মায়ের সাথে ঠিকভাবে হয়তো ওই বাড়িতে বনিবনাটা হয় না, তাই মা যেখানে গিয়ে ভালো থাকতে চায় সেখানে গিয়ে ভালো থাকুক। বাবা ওই বাড়িতে মোটামুটি 2 নাতি, তার আত্মা, তার প্রাণ, তাদেরকে ছেড়ে থাকতে পারে না। তো ওই বাড়িতে থাকলে বাবা মাঠের কাজ বা টুকটাক চাষাবাদ বা 2টো বাচ্চাকে নিয়ে ভালো থাকতে পারে, তাই বাবা ওখানে ভালো আছে। আর তোমরা এই যে বলছো মা আমার বাড়িতে কাজ করে কাজের লোক হয়ে যাচ্ছে, ভাইয়ের বাড়িতেও করতো, তো ওখানে আগে নাকি অনেকে বলেছে কাজের লোক, তো কোনো বাড়িতেই কেউ কাজ করলে কিন্তু কাজের লোক হয়ে যায় না। এই যে কথাটা বলেছে, এই কথা বলার পরিপ্রেক্ষিতে মানুষের একটাই কথা, তুমি এই যে 2 দিন অন্তর ভাইয়ের বউকে নিয়ে টানছো, তুমি কি কন্ট্রোভার্সি চাইছো? আমার কথা হলো, একটা ব্লগারের কমেন্ট সেকশনে যদি প্রতি মুহূর্তে এই ধরনের কমেন্ট আসে এবং সেই কমেন্টসগুলোকে নিয়ে যদি অন্যান্য ক্রিয়েটাররা ভিডিও করে, সেই ব্লগারটা কি করবে? রিপ্লাই দেবে না? তো তার তো রিপ্লাই দেওয়াটা উচিত। এবার প্রতিটা কমেন্টসের রিপ্লাই ওই একভাবে না দিয়ে যদি একটা ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেয়, আমার তো মনে হয় কোনো ভুল কাজ করেনি। সে বলেছে যে মা ওখানে যখন ছিল তখনও কিন্তু মা কাজ করতো, এবং মা এই যে 2 বাচ্চা সামলানো প্লাস বাসন মাজা, সকালের দিকে মিতু রান্না করতো, বিকালের দিকে এই শাশুড়ি মা রান্না করতেন, এবং অনেক সময় মাঠের কাজ বলো আদার্স অনেক কাজই কিন্তু আমরা মানে দীপালিদি বলছে অনেক কাজই কিন্তু আমার মা ওখানে করতো। হ্যাঁ, সবটা হয়তো ক্যামেরাবন্দি করা হয় না, যেটা কিনা মিতু তানিস নিজের ভিডিওতে বলেছে। এই যে কালকেই তোমাদেরকে আমি একটা ভিডিওতে কথা বলেছি, যদি আজকে দীপালিদিও তার ভিডিওতে তার মায়ের কাজগুলো না দেখাতো, তাহলে এই প্রশ্নটা তো উঠতোই না। কিন্তু সে দেখাচ্ছে, কারণটা কি? তার বাড়িতে তার মা এখন কিছু মাস বা কিছু সময় ধরে থাকবে, তার মানে তাকে দেখাতে হবেই, একদিন না একদিন এই বিষয়গুলো ক্যামেরার সামনে আসবে। তাই সে ভয় না পেয়ে যে মা তো ভাইয়ের বাড়িতেও কাজ করে, আমার বাড়িতেও করছে, বোনের বাড়িতেও করে, তাহলে আমার লুকোবার কি আছে? তার সাথে বাবা সম্পর্কে যেই কথাগুলো বলল, কি বাবা কেরালায় কাজে যেতে চাইছে, কিন্তু ছোট বাচ্চাটা হওয়ার পর, মৃত্যুর ছোট বাচ্চা হওয়ার পর বাবা সেখানে কাজে যেতে চাইলেও পারছে না, কারণ 2টো বাচ্চা নিয়ে মৃত্যু একটু ব্যতিব্যস্ত থাকে। তো এখানে থাকলে ছেলে দুটোকে ধরা, আদর করা বা টুকটাক জমিতে চাষ করা, এগুলো বাবা করতে পারে। সেই জায়গা থেকেও বাবার ডাক আসে যে বাবার কাজের জন্য ফুল মালি হয়ে ওখানে কাজ করতো। তো আমি বাবাকে বলেছি যেহেতু এত প্রবলেম, তুমি ওখানে চলে যাও। আমি আবার দীপালিদির এই কথাটার সাথে একদম একমত হতে পারলাম না। কি করে বলতে পারলে? তোমরা এত বড় বড় সন্তান, হ্যাঁ, সেক্ষেত্রে বাবার এই বয়সে তুমি বলছো ওই কেরালার মতো জায়গায় বাবা কাজে চলে যাক, কোন হিসাবে বলতে পারলে? 2 দিন আগে তোমার স্বামীকে নিয়ে তুমি যখন নিজেই সোশ্যাল মিডিয়ায় সমস্তটা তুলে ধরলে, সেই পরিপ্রেক্ষিতে তোমার ভাই যখন এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে কিছু কথা বলে ভিডিও করলো, তখন তোমার খুব খারাপ লাগলো যে আমার স্বামী তো আমারই স্বামী, আমার গায়ে হাত তুললে মলমপট্টিটাও কিন্তু সেই লাগায়। তাহলে সে কি করে এই কথাগুলো বলতে পারতো? অন্যভাবেও তো বলতে পারতো। ঠিক যেমন গায়ে লাগলো, তেমনি তোমার মনে হলো না এটা তোমার বাবা?
আজকে তোমার এই বয়সে তুমি সংসার সামলে উঠতে পারছো না, তোমার 3টে সন্তান সামলে, তাই তো তোমার এত বড় রোগ। তোমার বাবা মাও তো 3 সন্তানকে মানুষ করেছে, তাদেরও তো অনেক রোগ, অনেক ব্যাধি, অনেক কষ্টের জীবন তারাও কাটিয়েছে। তাহলে এই বয়সে এসেও সেই মানুষটিকে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হবে, তুমি একজন মেয়ে হয়ে কি করে বলতে পারলে? আমি সত্যিই বুঝতে পারলাম না। তোমার বলা এটাই উচিত ছিল যে না, বাবা কেন যাবে, বাবা তার বাড়িতে আছে, সে তার বাড়িতে থাকতে ভালোবাসে। কারণ সবাই যে বাড়ি ছেড়ে গিয়ে মেয়ের বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি থাকতে পছন্দ করে এমনটা নয়। আর যেহেতু মিতুর সাথে তার শ্বশুরের বন্ডিংটা অতটাও খারাপ না, তো ঠিক আছে বাবা ওখানে থাকুক, আর মা বেশ কিছুদিন এখন 2 মেয়ের বাড়ি থাকুক। যখন মায়ের আবার ভালো লাগবে বা ঝামেলা অশান্তি মিটে যাবে, পরিস্থিতিটা আবার ঠিক হয়ে যাবে, তখন না হয় মা আবারও ফিরে যাবে। কারণ মায়ের তো ওটা বাড়ি, মা ওখানে কেন যাবে না। কিন্তু তোমার কথা বলার মধ্যে আমার এই জায়গাটা খুব খারাপ লাগলো। আমি বাবাকে বলেছি যখন প্রবলেম হয় যে তুমি চলে যাও কেরালা। কেন যাবে এই বয়সে? এই বয়সটা কি ওনার খাটার বয়স? 3টে সন্তান, এতগুলো নাতি নাতনি থাকার পরেও কেন ওনাকে কেরালার মতো জায়গায় গিয়ে এই বয়সেও কাজ করতে হবে? দীপালিদি পারলে কিন্তু অ্যান্সার দিও। তুমি কিন্তু এটা কখনোই যদি বলে থাকো, আমি তো বলবো একদম ঠিক কথা বলনি। তোমাকে বলি মানে, সাপোর্ট করি মানে, তোমার ভুলগুলো কিন্তু কখনোই আমি মান্যতা দিতে পারি না। এবার চলে আসি আরও একটা কথা, সেটা হচ্ছে দীপালিদি বলল তার আগের ভিডিওটায়, যেহেতু আমি 2টো ভিডিও করিনি, যে অনেকেই বলেছে, আমিও বলেছি যে হাজব্যান্ডকে নিয়ে এইভাবে বারংবার ভিডিওতে বলো না। তখন সে বলল দেখো, আমি যদি আমার ভিডিওর মধ্যে বলি তাহলে ওর বন্ধু বান্ধবরা সেই ভিডিওগুলো দেখে, দেখার পর বলে যে হ্যাঁ তুই তোর বইয়ের উপর বা বাড়ির উপর এত অত্যাচার কেন করিস। তো ওই কমেন্টসগুলো দেখে বা ওর বন্ধু বান্ধব বোঝালে সে নাকি বোঝে, এবং বোঝার পর নাকি কিছুদিন ঝগড়া অশান্তি কম রাখে। মানে এটা তো সেই হাস্যকর মানে কথা হয়ে গেল প্রিয়ার মতো। মানে মনে পড়ে গেল, প্রিয়া যখন ফ্ল্যাটে গিয়েছিল, ও বলেছিল ওর বরকে মানে অভিকে যে যেই নেশা 9 বছরে কাটাতে পারেনি, সেই নেশা নাকি ওই 14 দিনে বাড়ির বাইরে থেকে বেরিয়ে ওকে সেই নেশা নাকি ভুলতে হবে। মানে এগুলো বোকা বোকা কথা, যেই জিনিসটা তুমি জানাতে চাইছো না, অথচ তুমি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বলছো, এবং তুমি আশা রাখছো বন্ধু বান্ধব বা এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু ভিউয়ার্স যখন কমেন্ট করে, সেই মানুষটা সেগুলো দেখলে যদি শুধরে যেত তাহলে তো হয়েই যেত, তাই না? যেই ছেলে ভাবে না যে আমার 3টে মেয়ে বড় হচ্ছে, তাদের বিয়ে দিতে হবে, তাদের পরের ঘরে যেতে হবে, তাদের শ্বশুরবাড়ি থেকে সেই মেয়েগুলোকে কতটা খারাপ বাজে মন্দ কথা বলা হবে, বা এই যে এত ঘটনা ঘটছে তাতে আমার বাবা মার কতটা মান সম্মান নষ্ট হচ্ছে, বা আমার স্ত্রীকে এত মানুষ ভালোবাসে, তারাও কিন্তু আমার সম্পর্কে এতটা বাজে একটা মনোভাব তৈরি হচ্ছে, তো আমাকে চেঞ্জ করার প্রয়োজন আছে। এই জিনিসটা যতদিন তার মনের মধ্যে আসছে না না, ততদিন তুমি যতই ভিডিও দাও আর যতই বন্ধু বান্ধব বোঝায়, কখনোই কিন্তু সে শুধরাবার না। তাই আমি বলবো যেই মানুষটির সাথে তুমি থাকবে, কারণ তুমি বেরিয়ে যেতে পারছো না, পারবে না, কারণ তুমি আজকে বেরিয়ে গেলেও তুমি যাবে তো যাবে কোথায়? তোমার স্বামী যদি মাসে 4000 টাকাও ইনকাম করে, তাতে তোমার কিছুও তো হেল্প হয়। বাট তুমি বেরিয়ে গেলে ঘর ভাড়া বা এই 4000 টাকার হেল্প, বা এই যে তুমি জমিতে ধান চাষ করছো, সোনার ফসল তুলছো, টুকটাক গাছ তোমার আছে, এই কাজ ওই কাজ করে তুমি সংসারটাকে মোটামুটিভাবে চালিয়ে নিচ্ছ, কিন্তু তুমি অন্য কোথাও গেলে এই কাজকর্মগুলো কি তুমি করতে পারবে? তাহলে যেই বিষয়টা কখনো পসিবল না, সেই বিষয়টাকে নিয়ে বারংবার ভিডিওতে টেনে এনে নিজের মান সম্মান নষ্ট করা বা নিজের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা, এটাকেও কিন্তু আমি সাপোর্ট করতে পারছি না। কারণ তুমি যে অত্যাচার, যে অন্যায়টা তোমার স্বামীর তরফ থেকে তোমার দিকে আছে বা আসছে প্রতিনিয়ত, তুমি তো সেটাকে ঝেলছো, মানে সেটাকে তুমি সহ্য করছো, তাই তো? তাহলে আমার মনে হয় যেহেতু তুমি সহ্য করবেই, তাহলে মেয়েদের লাইফগুলো কেন নষ্ট করছো? কারণ আজকে না হলেও মানে পরবর্তীতে যখন মেয়েরা বড় হবে, বিয়ে হবে, তখন কিন্তু এই ভিডিওগুলো থেকে তোমার মেয়েদেরকেও তার শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক রকম কথা শোনাতে পারে। তাই বলবো নিজের পরিবারের প্রবলেম, মানে নিজের স্বামী সম্পর্কে প্রবলেম একবার বলেছো, আর না বলারই চেষ্টা করো। আর তুমি যে এই ভাবনাটা ভেবেছো না, কমেন্টস, আমি তো বলবো ভিউয়ার্সরা প্রতি মুহূর্তেই তোমাকে পজিটিভ কমেন্ট করবে, তাতে যদি তোমার স্বামী শুধরায় শুধরাক। তুমি বারবার বলে মানুষকে মনে করিয়ে দিও না যে তোমার স্বামী কি, তোমার পরিবার কি, তাতে তোমার মেয়েদেরই কিন্তু ক্ষতি হবে ভবিষ্যতে বিয়ের পর। আশা করছি বুঝতে পারলে। এরপর চলে আসি আরও একটা বিষয়। অনেক মানুষের প্রশ্ন আছে যে এই যে 60,000 টাকা যেটা কিনা শ্বশুরমশাই পেয়েছে, সেই 60,000 টাকা দীপালি বা কল্পনা যদি পেত তাহলে এই অশান্তিটা করতো না। 60,000 টাকাটা মিতু বা তানিশ পেয়েছে বলেই এতটা প্রবলেম নাকি দীপালি করছে।
খুব হাস্যকর লাগলো এই যে 60,000 টাকা যদি বাবার পাওনা, বাবা যদি সন্তানকে দিতে পারে, ছেলে সন্তানকে, তাহলে মেয়ে সন্তানকে কেন দিতে পারে না? আমার কাছে প্রথম প্রশ্ন এটা। বাবা মন করলেই কিন্তু মেয়ে সন্তান বা ছেলে সন্তানকে ভাগে ভাগ করে দিতে পারতো, কিন্তু যেহেতু এটা ঘর করার টাকা, এটা দেখাতে হবে যে হ্যাঁ আমার কিছু মাস পর কিন্তু সরকারের দেওয়ার টাকায় কিন্তু একটা ঘর হয়েছে। এবার তোমরা একটা কথা চিন্তা করে দেখো, আজকে যেই কথা নিয়ে দীপালিদিকে পেশা হচ্ছে, যাকে বলে একদম নোংরা জায়গায় নামানো হচ্ছে, বাবা যদি টাকাটা পাওয়ার হাতে পাওয়ার আগে মেয়েকে বলতো আমি এরকম একটা টাকা পাচ্ছি, আর মেয়ের যদি লোভ থাকতো মেয়ে কিন্তু আগেই বলতো বাবা আমার তো এরকম অবস্থা দেখতেই পাচ্ছ, তো তোমার ওই 60,000 টাকা থেকে 20,000 টাকা আমাকে দাও না, আমি পরে তোমায় দিয়ে দেবো, বলেছে কি? আর কখনো কি এরকম কিছু আমরা দেখেছি যে প্রচণ্ড লোভী, সম্পত্তি বা টাকার জন্য অশান্তি ঝগড়া? তা তো নয়। তাহলে তোমরা কোন হিসেবে শুধুমাত্র আন্দাজের বশবর্তী হয়ে এই কথাটা বলতে পারো 60,000 টাকার জন্য লোভ করছে? আর যারা বলছো সম্পত্তির অধিকার, আরে সম্পত্তির অধিকার চাইতে কেন যাবে? অধিকার বাবা মার সম্পত্তিতে ছেলের যেমন অধিকার মেয়ের তেমন অধিকার, তাহলে অশান্তি কেন করতে যাবে? আইনের কাছে গেলে সে তার প্রাপ্য যদি চায় অবশ্যই সে পাবে, তাতে যদি বাবা মা রাজি থাকে। তাই এই নিয়ে হিংসা, অশান্তি, ঝগড়া এগুলো তো এখনকার ফালতু কথাবার্তা, কারণ আইনের কাছে গেলেই তুমি সেটা তোমার অধিকার পেয়ে যাবে। তাই এই নিয়ে কেন সে বারবার ভাইয়ের বউকে দোষী করতে যাবে? কেন দোষী করতে যাবে? এরপর চলে আসি, মেয়ে তো তাই মাকেই সাপোর্ট করবে। দেখো সে কিন্তু তার ভাইয়ের বউকে বা ভাইকে ছোট করার মতো এমন কোনো কথা বলেনি। সে কি বলেছে যে মা বাবার সাথে একটা মা শাশুড়ি যেমন মা হতে পারে না, তেমনি একটা বৌমাও কিন্তু মেয়ে হতে পারে না। কিন্তু একটা পরের ঘরের মেয়ে একটা শাশুড়ির কাছ থেকে কি আশা করতে পারে যে আমাকে মেয়ের ভালোবাসা না দিলেও মোটামুটি সম্মানটুকু তো দিক, তেমনি একটা শাশুড়ি মাও কি আশা করতে পারে আমাকে মায়ের ভালোবাসা না দিলেও মিনিমাম একটা সম্মান তো দিক। তো সে এই সম্মান দেওয়া বলতে কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটাই বলতে চেয়েছে যে ঠিক মতো কথা বলতে হয় না, খেতে দিতে হয় না, টুকটাক কথাবার্তা বললেই হবে। বাট কথায় কথায় গায়ে হাত তোলা এটা অতিরিক্ত বাড়াবাড়ি, যেই অতিরিক্ত বাড়াবাড়ির জন্য হয়তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে, আর তখন কিন্তু ভগবানও ছাড় দেবেন না। এই কথাটাই কিন্তু বারংবার দীপালিদি তার ভিডিওতে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বোঝাতে চেয়েছে। আমার মনে হয় যারা একটু বুদ্ধিমত্তা তাদের বোঝা উচিত যে যতই যাই হয়ে যাক না কেন, কোনো ছেলে বা কোনো বৌমা এই ধরনের কর্মকাণ্ড যখন করে ফেলে অলরেডি গায়ে হাত তোলা, তারা নর্মালিভাবে হাত তোলাটা যদি তাদের কাছে একটা নর্মাল বিষয় হয়, তাহলে মুখ থেকে তারা কতটা নোংরা কথা বের করতে পারে। তো এইবার হতেই পারে যে যেমন একটা বাবা মার কাছে 3 সন্তানের মধ্যে দেখবে এক সন্তানকে একটু বেশি ভালোবাসতেই পারে, তেমনি আবার শ্বশুর শাশুড়ির কাছে অনেকেই দেখবে শ্বশুরকে একটু বেশি ভালোবাসে, শাশুড়িকে একটু কম পছন্দ করে। আর সেই কম পছন্দের মানুষটার সাথে যখন সর্বক্ষণ একটা প্রবলেম চলতে থাকে, তখন এটাই বেটার নয় যে ঠিক আছে চলো মা আমার কাছে থাকুক কিছুদিন, তাতে মাও একটু শান্তি পাবে আর ওদিকে সেও একটু ভালোভাবে থাকতে পারবে আর বাবাও ওখানে মোটামুটি ভালো থাকতে পারবে। এই ভালো থাকাটাকে কেন্দ্র করেও অনেক মানুষের প্রশ্ন, কেমন মা বাবাকে ওইখানে শরীর অসুস্থ অবস্থায় ফেলে রেখে মেয়ের বাড়ি ড্যাং ড্যাং করে ঘুরছে? এই কথাটা তোমরা যারা বলছো তোমরা একটু ভেবে দেখো, আজকে যদি দীপালিদির মা নিজের বাড়িতে যায়ও, নিশ্চয়ই মিতু ওইভাবে ভালোবাসাটা দেবে না যতটা শ্বশুর মশাইকে দিচ্ছে। কারণ আগের দিনের ভিডিওতেই শ্বশুর মশাইকে শ্বশুর মশাই বলছেন, বাট শাশুড়ি মাকে উনি বলছেন, বলতে গেলেই দ্বিধাবোধ করছে যে ওই মানুষটিকে মা বলতেও আমার জাস্ট খারাপ লাগছে। সেই মানুষটি যখন ওই বাড়িতে যাবে সে কি পাবে? এই যে বাবার পায়ে ব্যথা, তার জন্য ওষুধ চলে আসছে, তার জন্য ব্যান্ডেজ চলে আসছে, সে কলার ফুল খেতে ভালোবাসে, তারপরে কি ঘোড়া মারানা কি ফুল ভালোবাসে, সেগুলো রান্না হচ্ছে। এই যে বাবার একটা দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই গুরুত্বটা পাচ্ছে বলে উনি তবু ওখানে আছেন। কিন্তু যখন একজন মা ওই বাড়িতে যাবে তখন উনি তো গুরুত্ব পাবেনই না, উল্টে একটা টোন টিটকারি দুই তরফ থেকে যদি ছোট ছোট হতে থাকে, সেখানে তো প্রবলেমটা আরও বাড়বে। তাহলে তোমরা যারা বলছো কেমন মহিলা নিজের হাজবেন্ডকে ফেলে রেখে এখানে আছেন, আরে উনিও তো সুস্থ নন, উনিও তো অসুস্থ, এবং উনি এমনি বেরিয়ে আসেননি, প্রচণ্ড একটা প্রবলেমের মধ্যে যে এখানে থাকলে প্রতিনিয়ত অশান্তি ঝগড়া হচ্ছে। তার থেকে বরঞ্চ আমি কিছুদিন এখান থেকে বেরিয়ে যাই, বাবা তো আছে তাদের হেল্প করার জন্য, আর মেয়ের যেহেতু এখন শরীর অসুস্থ, তাহলে আমি মেয়ের বাড়ি গেলে মেয়ের কিছুটা হেল্প হয় আর আমিও আমার মনের দিক থেকে একটু স্ট্রং হতে পারি। আমি জানি না যে এই যে
মেয়ের বাড়ি কিছুদিন গিয়ে আছে, তাতে এমন কি অপরাধমূলক কাজ করে ফেলেছে। আমি বলবো না মিতুর শাশুড়িও খুব ভালো, মিতুও খুব ভালো, তানিশও খুব ভালো, দীপালিও খুব ভালো, কল্পনাও খুব ভালো, প্রত্যেকের মধ্যেই কম বেশি দোষ আছে। তবে এই বিষয়টাকে তো অবশ্যই আমি দীপালির সাথে একমত হব যে তুমি ভালো সেইভাবে বাঁচতে পারছো না, ঠিক আছে, কিন্তু তুমি ভালোবাসা না দিতে পারলেও অসম্মানটা এতটাই করো না যেটা আমরা মেয়ে হিসাবে সহ্য করতে পারবো না। কারণ মেয়ে হয়ে পরের বাড়ি চলে গিয়েছি মানে এই নয় যে এই বয়স্ক বাবা মার গায়ে হাত তুলবে কেউ প্রতিনিয়ত, বা মুখের মধ্য দিয়ে এমন কিছু টর্চার করবে যেটা আমরা মেয়ে হিসাবে মেনে নিতে পারবো না। তার পয়েন্ট কিন্তু এক জায়গাতেই, আর এই কথাটাই কিন্তু বারবার বোঝাতে চাইছে। তাই সে কালকের ভিডিওতে প্রতিনিয়ত যেই কমেন্টসগুলো আসছে তার রিপ্লাই দিয়ে দিয়েছে যে তোমরা যে বলছো কাজ করে, মা ওখানেও কাজ করতো কিন্তু হয়তো ক্যামেরাবন্দি করা হতো না। এবং এটাও ক্লিয়ার করে বলেছে যে মিতু যেহেতু একা পেরে ওঠে না, তাই বাবা কাজে যেতে চেয়েও কাজে যেতে পারছেন না, কারণ আসলের থেকে সুদের দাম তো বেশি, আমরা প্রত্যেকেই জানি। বাচ্চা দুটো ভালোবাসায়, বাচ্চা দুটোর মায়ায় বাবা যেতে পারে না। তবে আমি বলবো তুমি যে বললে আমি যেতে বলেছি, এটা তোমার ভুল ডিসিশন। ঠিক যেমন তুমি বারবার বলো এইবারটাই লাস্ট বার, এইবার যদি আমার গায়ে আমার বর হাত তোলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। কোথায় যাবে? 3 মেয়ে নিয়ে এত ছেলে খেলা, নিজের লাইফে এত স্ট্রাগল করছো, একটু বাড়ি থেকে বেরিয়ে দেখো স্ট্রাগল কাকে বলে, তখন বুঝতে পারবে। জানো তো, সারাটা দিন মাঠে ঘাটে কাজ করলেও রাত্রিবেলা তোমার ঘরটা পাচ্ছ যেখানে তোমার ভাড়া গুনতে হচ্ছে না, বাট তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মানেই তোমার একটা এক্সট্রা চাপ পড়বে যে মাসটি গেলেই খাই না খাই আমাকে সেই ভাড়ার টাকাটা দিতে হবে। পারবে? মেয়েদের পড়াশোনা, ঘর ভাড়া, সংসার, অসুখ সমস্ত কিছু চালাতে পারবে না। তাই যেই বিষয়গুলো নিয়ে করতে পারবে না, আমার মনে হয় সেইগুলো ভিডিওতে বারবার বলাটা উচিত না। এই যে এখন দেখছি আমরা এক সংসারে খাচ্ছে মিতু তার শ্বশুর, কিন্তু অনেক আগে যখন প্রথম ভিডিও দেখতাম, প্রথম তো এত ভিডিও করতাম না, তখন কিন্তু ব্লগারদের ভিডিও খুব নিখুঁতভাবে দেখতাম। তখন কেন জানি না মনে হয়েছিল এদের তো মানে মিতুদের তরফ থেকেই বলা হয়েছিল যে শ্বশুরমশাই আলাদা খান, আসলে উনি মাছ খান না তো তাই খায়। কিন্তু এখন তো আমরা আবার দেখতে পাচ্ছি যে উনি মাছ না খেলেও এক সংসারে কিন্তু খাওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, এখন কিন্তু অনেকেই বলে যে সমান সমান দায়িত্ব। আমিও বলি অবশ্যই সন্তানদের, প্রত্যেকটা ছেলে বা মেয়ে প্রত্যেকেরই সমান দায়িত্ব, কিন্তু একটু চিন্তা করে দেখো এদের এই দীপালি বা তানিশ, মানে দীপালি ভার্সেস মিতু তানিশ, দুজনকার অবস্থায় কিন্তু সমান, তাই তো? তার মধ্যেও একটা প্লাস পয়েন্ট কি, যে এক্ষেত্রে আমরা দেখেছি যে দীপালি এতটাই অসুস্থ এবং তার হাজব্যান্ড এরকম কিন্তু অত্যাচারী একটি ছেলে, সেক্ষেত্রে সে কিন্তু তবুও মোটামুটিভাবে সংসারটা গোছাচ্ছে, বা কখনো কিন্তু সেইভাবে বাবা মা বা তার বাপের বাড়ি থেকে কিছু অংশ চায়নি। তার মানে কি, যে সে তার মতো করে যতটুকুনি পারছে চালিয়ে নিচ্ছে। তাহলে মিতু তানিশের কি উচিত না, যেহেতু বাবার এতটা শরীর অসুস্থতায় তারা বাবার দেখভাল করছে, মায়ের এতটা শরীর অসুস্থতায় অন্তত একবার খোঁজ নেওয়া? আরে মিতুকে নিতে হয় না, তানিশও তো নিতে পারে। মা কেমন আছো, তুমি কবে বাড়ি আসছো? কারণ মা তো দোষ করেনি, করেছে তো সন্তান। মা হাজারটা কথা বললেও সন্তান মানে তার গায়ে হাত তুলবে, এটা তোমরা যারা বলছো তোমরা একবার ভেবে দেখো তো তানিশের কি উচিত না একবার অন্তত মাকে ফোন করে বলা কবে তুমি বাড়ি আসবে? মা নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে, মায়ের মন কিন্তু নিশ্চয়ই গলে যাবে। কিন্তু এরা যদি এদের জেদে অনড় থাকে এবং সে যদি যেচে পড়ে বাড়িতে আসে, তাহলে তাদের দিক থেকে কোথাও না কোথাও এখনো জায়গা নেই এইবার সবশেষে এখানেই আসতে হবে। তো সেক্ষেত্রে তাকে একটু চেপে ধরা মানেই বুঝতে পারছো অত্যাচারটা ঠিক কোথায় গিয়ে যায় অত্যাচারটা। যাই হোক, আমি বলবো এক্ষেত্রে মিতু তানিশের কিন্তু কোনো দোষ নেই, সে কিন্তু ভিডিওর মধ্যে কিছুই বলেনি। বাট হ্যাঁ, দীপালিদি তুলেছে তোমরা যারা বলছো তাদেরকে বলবো তার কমেন্ট সেকশানে প্রতিনিয়ত এক কমেন্ট যখন বারংবার আসবে, সে কোনো যেই ভিডিওই দেখাক না কেন তার মধ্যে তো তার মা কাজ করছে এটা দেখাতেই হবে। তাহলে একটা কমেন্টস বারবার যখন প্রতিনিয়ত ভিডিওতে আসবে, তার উচিত হবে কি না যে একটা ভিডিওতে ক্লিয়ার করে দিই? তো সে সেটাই করেছে। এতে আমি বুঝলাম না, মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করে, 60,000 টাকা যদি 2 বোনকে দিত তাহলে খুব ভালো হতো। কল্পনার এখানে দোষ কোথায়? কল্পনা কি একটা কথাও বলেছে? আমার তো মনে হয় একটা কথাও বলা হয়নি, তাহলে তাকে কেন বারবার টানা হচ্ছে, তাই তো? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। অবশ্যই মিতু তানিশকে নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার কোনো জায়গায় মনে হয় এটা আমি ভুল বলছি অবশ্যই পয়েন্ট আউট করে কিন্তু ধরিয়ে দিও। তো চলো।